গয়েশ্বরচন্দ্র রায় সহ অনেক বিএনপি নেতা রাজনীতি করার যোগ্যতা হারাচ্ছেন। তারা অদূর ভবিষ্যতে তাদের শারীরিক সক্ষমতা এবং বয়স থাকা সত্ত্বেও রাজনীতি থেকে তারা হারিয়ে যাবেন। এটা অনিবার্য বাস্তবতা। তাদের কোয়ালিটি নেই, ডিসকোয়ালিফাইড। শুধু গয়েশ্বর না, অনেকেই। তবে হ্যাঁ, বিএনপির মধ্যে যারা বাংলাদেশপন্থী এবং খালেদা জিয়া, জিয়াউর রহমানপন্থী, তারা টিকে থাকবে। দর্শক, গয়েশ্বরচন্দ্র রায়ের একটা বক্তব্য, এত বছর রাজনীতি করি কি আর বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে? দেখেন, এই সেম কথা তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলেছিল, যে তত্ত্বাবধায়ক সরকার এটা আবার কি, জনগণ তো এটা বুঝে না। 94 সালে বিএনপি সমাবেশে জিজ্ঞেস করত যে জনগণ আপনারা কি বুঝেন তত্ত্বাবধায়ক সরকার কি? তখন উপস্থিত ভেড়ার পালেরা বলতো না, বুঝি না। তারপরে বলতো এই যে দেখেন, জনগণ বুঝে না। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার বুঝতে হয়েছে না? ওরকম পিয়ার এখন আপনারা বুঝেন না, কিন্তু বুঝতে হবে। এখন এই যে পিয়ার নিয়ে যে ঘাট তাড়াবেন, এটাই, এই যে পিয়ার বুঝেন না, এটাই আপনার অযোগ্যতা। আপনি পিয়ার বুঝেন না, এত বছর রাজনীতি করে নতুন বাংলাদেশে পিয়ার বুঝবেন না, নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে পারবেন না, সেই পুরনো বন্দোবস্ত, পুরনো বৃত্তে আটকা পড়বেন, আপনার রাজনীতি করার যোগ্যতা নেই, আপনি হারিয়ে যাবেন। এটা একটা রিয়ালিটি। তো এই গয়েশ্বরচন্দ্র রায়রা কেন রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তার প্রধান কারণ হচ্ছে পিয়ার বুঝে না। আর পিয়ার না বোঝা শুধু এটা একটা টপিক না, পিয়ার না বোঝার বিষয়টা মূলত হচ্ছে তারা নতুন বাংলাদেশ বুঝে না। আর নতুন বাংলাদেশ যারা না বুঝে, তারা নতুন বাংলাদেশে খাপ খাওয়াতে পারবে না। তারা সংস্কার বুঝে না। তারা কি বুঝে? সেই হাসিনার মতো ভারতীয় ন্যারেটিভে জামাত বিরোধিতা বুঝে। এখন আমি গয়েশ্বরচন্দ্র রায়ের এই বক্তব্য ডিটেলস বিশ্লেষণ করব। এখন এই নতুন বাংলাদেশে, জুলাই সনদের বাংলাদেশে, যেই বিএনপি সারা জীবন জামাতের সাথে ছিল, ৭১ বিষয়ে জামাতের আকীদা এবং বিএনপির আকীদা পুরোপুরি এক, এবং আওয়ামী লীগও জামাতকেও ৭১ প্রশ্নে যেভাবে রাখতো, বিএনপিকেও একইভাবে রাখতো, এবং এটাই সত্য। যেমন জামাতেও মুক্তিযোদ্ধা রাজাকার দুইটাই আছে, বিএনপি তো মুক্তিযোদ্ধা রাজাকার দুইটাই আছে। এবং জামাতও মনে করে যে ৭১ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এটা নিয়ে আর খোঁচাখুচি ঠিক না, বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। জিয়াউর রহমান এটা মনে করতো, দেশ স্বাধীন হওয়ার পর শাহ আজিজ হোক আর আব্দুর রহমান বিশ্বাসী হোক আর সালাউদ্দিন কাদের চৌধুরী হোক, সবাই আমরা বাংলাদেশপন্থী, অতএব এটা নিয়ে বিতর্কের কোনো মানে হয় না। আর আওয়ামী লীগের আকীদা ছিল যে না, এটা নিয়ে বিতর্ক করতে হবে, এটা নিয়ে রাজনীতি করতে হবে, এটার ভিত্তিতেই জাতিকে বিভাজিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে হবে, ভারতের হেজিমনি প্রেজেন্স রাখতে হবে। তো সবকিছু এক ছিল। সেই বিএনপি এখন যদি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে, এতে তো বিএনপি ফাঁদে পড়বে। মানে এটা একটা হাস্যকর বিষয় বা হাস্যরসের বিষয় যে বিএনপির মতো রাজাকারীয় দল, যে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধারা বলে আসে পাকিস্তানের চর, যেই দলের প্রথম প্রধানমন্ত্রী ছিল একজন সাজাপ্রাপ্ত রাজাকার, স্বাধীনতা বিরোধী, সাজাপ্রাপ্ত শান্তি কমিটির চেয়ারম্যান শাজিজ, সেই বিএনপি আসছে এই প্রশ্নে জামাত শিবির বিরোধিতা করতে। তো এই জায়গাটায় এইসব বিরোধিতা, এটা মাটির সাথে মিশে যাবে, এইসব বিরোধিতা ফ্লপ হবে। তারপরে দেখবেন যে জামাত শিবিরের সুদিন, যে এইসব বিরোধিতা কেউ খায় না। এটা বুঝবেন কি হবে জানেন? ডাকসু নির্বাচনের পর, ডাকসু নির্বাচনে দেখেন শিবিরের বিরুদ্ধে, শিবির বিরোধীদের বা বিএনপির প্রচারণার মূল মেকানিজম কি? বিএনপি নেতারা টকশোতে যে বলে যে স্বাধীনতা বিরোধীদের ভোট দিবা না তোমরা, হাবিবুর রহমান হাবিব বলছে। এখন শিবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যেগুলো ওরাও জানে যে ওটা মিথ্যা। যেমন শিবির ক্যান্টিনে ফাও খায় না, শিবির রক কাটে, ওটা যে ফাও কথা সবাই জানে। শিবির নারী বিদ্বেষী না, অতএব এগুলো কেউ বিশ্বাস করে না। তা শিবিরের বিরুদ্ধে ওরাও এগুলো আসলে ওইভাবে কার্যকরভাবে প্রচার করে না, ওরাও জানে এটা ফাও, কিন্তু সিরিয়াসলি ওরা প্রচার করে শিবির স্বাধীনতা বিরোধী। এখন ডাকসুতে যখন দেখা যাবে যে না, এই স্বাধীনতা বিরোধীরা জিতে গেছে, আরে ভাই, স্বাধীনতা, এই কথিত স্বাধীনতা বিরোধী, আমি আবারও বলছি, বাংলাদেশে 16ই ডিসেম্বরের পর সবাই স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিরুদ্ধে বলতে কেউ নাই, থাকার প্রশ্ন আসে না, এটা অবাস্তব কথা। কারণ বাংলাদেশকে আবার পাকিস্তান, ইউনাইটেড পাকিস্তান বানানো একদম সম্ভব নয়, এবং ওটার পক্ষে কেউ নাই, এই বিতর্কটাই অমূলক। তো সেই জায়গায় এই কথিত স্বাধীনতা বিরোধীরা তো 5 আগস্টেই জিতে গেছে। যেমন এই জুলাই বিপ্লবকে, জুলাই আন্দোলনকে হাসিনার ফ্রেমিং ছিল যারা স্বাধীনতা বিরোধী, রাজাকারদের আন্ডা বাচ্চার আন্দোলন, ইজ ইট? তো সেইখানে এই রাজাকারের আন্ডা বাচ্চা স্বাধীনতা বিরোধীরাই তো জিতে গেছে।
তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে জিতে গেছে। এর মানে এগুলো কিচ্ছু না। রাজাকার স্বাধীনতা বিরুদ্ধে এই চ্যাপ্টার ক্লোজ। তুমি রাজাকার বলো, তাতে কোন চ্যাপ্টার বল, আমি রাজাকার, মানে এগুলো কোনো টপিকই না। আর নতুন বাংলাদেশ গড়তে হলে এই মুক্তিযুদ্ধ বা এগুলো যে অপ্রাসঙ্গিক, এমনকি নতুন বাংলাদেশ গড়তে হলে জিয়াউর রহমান, শেখ মুজিব তারাও যে অপ্রাসঙ্গিক, এটাও তরুণ প্রজন্ম ফিল করে। যার ফলে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনি যখন দেখবেন যে না, সেই জুলাই বিপ্লবের মতো এই রাজাকাররা জিতে গেছে, তখন এইসব ট্যাগ বা এই ঈশ্বরচন্দ্র রায়দের যে ফ্রেমিং, মানে এগুলো একদম ধুলোয় মিশে যাবে, ধুলোর সাথে উড়ে যাবে। দর্শক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ঈশ্বরচন্দ্র রায় বলেছেন, পিয়ার কি খায় না মাথায় দেয়। ঈশ্বরচন্দ্র রায়ের তো একটু পিয়ারকে গালি দেওয়ার মতো ক্রিয়েটিভিটি নেই। এটা তো রুহুল কবির রিজভির আবিষ্কার, পিয়ার খায় না মাথায় দেয়। রিজভি থেকে কপি করেছেন। এই কপি রাজনীতিবিদ বাংলাদেশে চলবে না। এত বছর রাজনীতি করি আমরা পিয়ার বুঝি না, সাধারণ জনগণ কি বুঝবে, নির্বাচন না হলে তাদের লাভ। আরে ভাই, পিয়ার বুঝেন না, এটি আপনার অযোগ্যতা। আপনি রাজনীতি থেকে বিদায় নেন। তরুণ প্রজন্ম বুঝে, জনগণ বুঝে। ৭১% জনগণ পিয়ারের পক্ষে, না বুঝলে পক্ষে হলো কিভাবে? ভিপিনুর বলেছে স্পষ্ট করে, যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। আপনি ভারতে যেয়ে দোকানদারি করেন, আপনার ১৪ গোষ্ঠী তো ভারতে, আপনার টাকা পয়সা আসে ভারত থেকে। খালেদা জিয়ার মামলার নথিপত্র আপনি ভারতে পাচার করেছেন। এগুলো কি এই জাতি জানে না? নির্বাচনের আগে আপনার সব গোপন তথ্য ফাঁস হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জাকির খান আপনার লোক, আপনি তাকে শেল্টার দেন। বিএনপিতে তাকে আপনি নরমালাইজ করার চেষ্টা করেছেন বা করছেন। তিনি আরো বলেন, যেভাবেই সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সবাই মিলে নির্বাচনের দাবি করো। ভাই, আপনার এই পাতানো নির্বাচনের পক্ষে আপনি ছাড়া তো কেউ নাই। পিয়ারের পক্ষে তো সবাই, চরমোনাই, জামাত, এনসিপি সবাই তো পিয়ারের পক্ষে। তো এখানে আপনি এই পিয়ারের বিরোধিতা করে তো আর নির্বাচন আদায় করতে পারবেন না। আপনার নির্বাচন আদায় করতে হলে পিয়ার মানতে হবে। তিনি আরো বলেন, ৭১-এর যুদ্ধে পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে নির্বাচন বানচালে পায়তারা করছে। এটার অর্থ কি? জামাত ৭১-এ পরাজিত শক্তি, তারা নির্বাচন বানচালে পায়তারা করছে। তো এই জামাতকে ৭১-এ পরাজিত শক্তি এগুলো বলে কোনো লাভ নাই ভাই। এগুলোই এই প্রজেক্টই আপনার মাঠে মারা যাবে। কারণ কি? কারণ হচ্ছে বর্তমান যারা জামাত করে এরা সবাই ৭১-এর পরে জন্ম নিয়েছে বেশিরভাগই। আর যাদের বয়স ৭১-এর আগে জন্ম হয়েছে তারা ৭১-এ ছিল অল্প ছোট্ট মানুষ, পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার মতো বা তখনকার যুদ্ধের কথা তাদের মনেও নাই ঠিক মতো। এই জায়গায় এই তরুণ প্রজন্মকে যদি বলে, তারুণ্য ভিত্তিক জামাতকে যদি বলে, শফিকুল ইসলাম মাসুদদের যদি বলে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা ৭১-এর পরাজিত শক্তি, মানে এগুলো কেউ খায় না। এগুলো বলেই তো হাসিনা পালিয়েছে। ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তান, বাংলাদেশের নাগরিক ৭১-এর পরাজিত শক্তি হয় কিভাবে? আর ৭১-এর পরাজিত শক্তি হলে সে বাংলাদেশের নাগরিক কিভাবে? মানে এইসব প্রশ্নে এই বিএনপির যে থার্ড ক্লাস ট্যাগিং এর রাজনীতি, এগুলো মাঠে মারা যাবে শীঘ্রই। তারপরে দেখবেন জামাত শিবিরের সুদিন। আর ঈশ্বরচন্দ্র রায়রা রাজনীতিতে অযোগ্য হয়ে পড়বে। পিয়ার না বুঝলে রাজনীতি ছেড়ে ভারতের দোকানদারি করেন।